সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব। আর আজকে যেহেতু তারাবি পড়তে হবে সেজন্য কিন্তু অনেক আগেই কাজগুলো একবারে গুছিয়ে নিচ্ছি। কাজগুলো গুছানো থাকলে কিন্তু তারাবি নামাজ পড়তে খুব একটা অলসতা লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অল্ডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। খুব সকাল সকাল উঠে আমার পালের একটা মুরগি কেটে রান্না বসিয়ে দিয়েছি আর পরোটা বানিয়ে নিচ্ছি। অনেক ভোরে উঠেছি কারণ মুরগি কাটতে এবং রেডি করতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন বা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল উঠেই সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। নাস্তা শেষ করেই বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাব। আজকে বাচ্চার স্কুল আছে আর পরীক্ষাও আছে সেই সাথে, এজন্য খুব তাড়াহুড়া করে কাজ গুছিয়ে নিয়ে যাচ্ছি। দুপুরে এসে বাকি যেটুকু কাজ বাকি থাকবে সেটা করে নিব। তো আমার কিন্তু পরোটাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে আর তার সাথে সাথে দেখেন দেশি একটা মোরগ কেটে নিয়েছিলাম, তো সেটাও রান্না হয়ে গিয়েছে। আর এত তেল ছিল, অনেক তেল হয়েছে, শুধু তেলেরই ঝোল হয়েছে তরকারিতে। আজকে বাড়ির পোষা মুরগি রান্না করে খেতে কিন্তু খুব মজা। তো নাস্তা শেষ করে ছেলের জন্য কিছু লুচি বানিয়ে নিয়েছি। ওকে হচ্ছে টিফিনে আজকে লুচি দিব আর কিছু ছানার মিষ্টি দিব, যে এটা বাসায় তৈরি করেছি। টিফিনের শেষেই এক্সাম, এজন্য মিষ্টি জাতীয় খাবার দিয়েছি যেন আর ব্রেনটা সতেজ থাকে এবং এক্সামটা ভালো হয়। স্কুল থেকে চলে এসে যে চাচিও চলে এসেছে, আমাকে মটরশুঁটি বেছে দিবে। আর মটরশুঁটির সিজন প্রায় শেষের দিকে, এর জন্যই কিছু মটরশুঁটি আমি সংরক্ষণ করে রাখবো। এটা শুধু পানিতে দিয়ে একটা বলক তুলে পানি ঝরিয়ে পরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেই, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। যারা আজকে নতুন আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন আর তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। চাচি মটরশুঁটিগুলো রেডি করে দিল, তারপরে বাকি যে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে দিয়েছে, আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে। এখন চলে এসেছি আমি সেহরির জন্য একটা তরকারি রান্না করে রাখবো। তো দেখলাম একটু বেশি করে গরুর মাংস রান্না করি। গরুর মাংসের তরকারিটা কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায়। সব ধরনের বাটা মশলা দিয়ে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু মাংসগুলা দিয়ে আবার কষিয়ে পরে হচ্ছে প্রেসারে সিটি দিয়ে নিব। আর এত নরম হয়ে মাংসগুলা সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কয়েকটা আলু দিচ্ছি বড় বড় করে, কারণ মাসফি কিন্তু আলু ছাড়া মাংস খায় না, ওর জন্যই মাংসের তরকারিতে আমার আলু দিতে হয়। আলু দিলে সে খুব খুশি, মাংসর সাথে আলু পেলে খুব খুশি হয়, খুব মজা করে সে ভাত খায়। তো এই যে গরুর মাংসটা আমি কষানোর পরেই কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এই তরকারিটা আমি সেহরির জন্য রান্না করে রাখছি, যেহেতু সেহরিতে উঠে রান্না করার সময় হয় না, শুধু ভাতটা রান্না করি আর আমি তরকারিটা কিন্তু রান্না করে রেখে দেই। আজ থেকেই কিন্তু আমাদের মাহে রমজানের সেহরি শুরু হবে। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আর সবাই হচ্ছে কাজকর্ম শেষ করে যার যার সময় অনুযায়ী অবশ্যই তারাবি নামাজটা আজকে শুরু করে দিবেন। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে আবার একটা রমাদান পালন করার জন্য বাঁচিয়ে রেখেছে। আবার তারাবি নামাজটা হচ্ছে আমার কপালে আছে, জানি না সামনের বছর এটা পাবো কিনা। তো এই যে আমি আমার তরকারিটা কষিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে একটু গরম পানি দিয়ে এই প্রেসারে একটা কি দুইটা সিটি দিয়ে নিব। আমি মাঝে মাঝে হাতে মাখিয়েও রান্না করি, মাঝে মাঝে কিন্তু আমি এভাবে কষিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দেই। আর এই মাংসটা আজকেই কিনে নিয়ে এসেছে তো তরুণ এজন্য আজকেই এটাকে আমি রান্না করে ডিপ করে রাখবো, তাহলে টেস্টটা ভালো থাকে। কাঁচা মাংস রাখলে দেখা যায় যে টেস্ট ভালো থাকে না, এজন্যই আমি রান্না করে রেখে দিচ্ছি। যেহেতু রমজান মাসেও বাচ্চার স্কুলে মাদ্রাসার যে একটা প্রোগ্রাম হবে সেইটা খোলা আছে, তো রান্না বান্নার তো একটু চাপ হয়ে যাবে। আর গরুর মাংসটা রান্না করলে আমি কিন্তু হচ্ছে যখন তখন বের করে খেতে পারবো। তো এখানে আমি রাইস কুকারে গরম পানি দিয়েছি আর এখন প্রেসার কুকারটা বসিয়ে তরকারিটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারের যে গরম পানি আছে ওটা দিয়ে ঝোল দিয়ে নিব। যেহেতু কাল থেকে ইফতারি বানাতে হবে, এই জন্য আজকে কিছু ইফতার আইটেমও আমি ফ্রোজেন করে রাখবো। কাজ এগিয়ে রাখলে দেখা যায় কিন্তু রমজান মাসে ইবাদত করার সময়টা অনেক বেশি পাওয়া যায়। আর কাজগুলা গুছানো থাকলে দেখা যায় যে আসরের নামাজ পড়ে এসেও ইফতারি বানালে কোনো সমস্যা হয় না। সেই কথা চিন্তা করেই যতটুকু কাজ গুছিয়ে রাখা যায় আমার সংসারের জন্য ভালো হয়, আমি ততটুকু কাজই এবার গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ।
তো পানি দিয়ে কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারটা আটকিয়ে এটাকে সিটি দিয়ে নিব। আর এ পাশে গতকাল যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো হলুদ আর একটু লবণ দিয়ে আমি কিন্তু এই ছোলাটা সিদ্ধ করে নিব। ছোলা সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে যতটুকু যেদিন লাগবে ততটুকু পরিমাণ করে করে আমি হচ্ছে ফ্রিজিং করে রেখে দিব। তো ছোলাগুলো দেখেন অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে, আমি এগুলো প্যাকেটে ভরে নিচ্ছি। আমরা যেহেতু মাত্র 2 জন মানুষ, সেই অনুযায়ী আমি কিন্তু ছোলাগুলা প্যাকেট করব। আর ছোলাগুলা প্যাকেট করা থাকলে দেখা যায় শুধু বের করে একটা আলু সিদ্ধ করে এটাকে রান্না করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ছোলাগুলো কিন্তু সব প্যাকেটিং হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বের করে প্রত্যেক দিন রান্না করতে পারবো। এটাতে অনেক সুবিধা হবে আমার, প্রত্যেক দিন সিদ্ধ করার ঝামেলাটা থাকবে না। আর এখানে আমি গতকাল কিছু ধনিয়া পাতা ফ্রোজেন করেছি, এটা এখন কেটে কিউব কিউব করে এটাকেও আমি আলাদা আলাদা করে রাখবো। যেহেতু একবার গলে গেলে এটার মজাটা চলে যায়, যেহেতু কিউব কিউব করে রাখলে আমি কিন্তু যখন ইচ্ছা তখন বের করতে পারবো। আর এই ধনিয়া পাতাটা আমি খুব একটা ফিনিশ করে ব্লেন্ড করিনি, একটু মানে ছোগলা ছোগলা রেখেছি, যেন এই ছোগলা টাইপের ধনিয়া পাতা দিয়ে আমি পেঁয়াজও করতে পারি। পেঁয়াজের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে পেঁয়াজটা খেতে অনেক মজা হয়। আর এবার যেহেতু সিজনে আছে ধনিয়া পাতা, এবার মাশাল্লাহ ইফতারি কিন্তু অনেক মজা মজা করে খাওয়া যাবে। ধনিয়া পাতা থাকলে সব ধরনের রান্নার আইটেমই খেতে অনেক মজা হয়। ধনিয়া পাতা ফ্রোজেন করার সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।